আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর সকালে কি রান্না হয়েছে এবং দুপুরে কি রান্না হয়েছে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালে মামুনি এই তো আলু ভাজি করেছিল, সাথে একটা রুটি আর ডিম সেদ্ধ দিয়ে আমি সকালের নাস্তাটা করে ফেলেছিলাম। আলু ভাজিটাতে কিন্তু ডিম দেওয়া হয়েছিল। ডিম দেওয়ার কারণে এই আলু ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো তারপর বাসায় কোনো ধরনের সবজি না থাকায় মামুনি বাজারে চলে গিয়েছিল, যেহেতু বাবা অফিসে আর এখন বাবার আসা সম্ভব না বাজার করার জন্য। তাই মামুনি চলে গিয়েছিল সকাল সকাল বাজার করতে। এখানে প্রায় 5 কেজি আমড়া নিয়ে এসেছে, সাথে নিয়ে এসেছে ধুন্দুল, কচু, তারপরে পুঁই শাক, তারপর ডাঁটা শাক, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, লাউ। আজকে অবশ্য বাজারে মামুনি পটল পায়নি। আর বাজারে যাওয়ার পরেই এত বৃষ্টি এসেছিল, মামুনি তো পুরাই আটকে গিয়েছিল বাজারে। আর হ্যাঁ, মরিচও কিনে নিয়ে এসেছিল, সাথে পেঁয়াজও নিয়ে এসেছিল। জিনিসপত্রের যার দাম বেড়ে গেছে, অনেক বেশি দাম বর্তমান। তো যাই হোক, আজকে দুপুরের জন্য রান্না করা হয়েছিল পুঁই শাক আলু দিয়ে চিংড়ি মাছ। ছোট ছোট চিংড়ি মাছ কিনেছিল মামুনি। তো এগুলো দিয়েই আজকে হচ্ছে পুঁই শাক আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করবে। আর কিছু চিংড়ি দিয়ে হচ্ছে লাউ রান্না করবে, মানে লাউ চিংড়ি আর পুঁই শাক আলু চিংড়ি। আর হচ্ছে মুরগির গোশত রান্না করবে। তো এই তো লাউটা চিকন চিকন করে কেটে নেওয়া হয়েছে, আর মাংসটাও এখানে ভিজিয়ে রাখা হয়েছিল। আর এই পর্যায়ে হচ্ছে লাউটা আমি উঠিয়ে দিয়েছিলাম, কারণ মামুনি ওইদিকে চিংড়ি মাছটা হচ্ছে বেছে নিচ্ছিল। তো এই তো লাউটা হচ্ছে প্রায় হয়েই আসছিল। এই পর্যায়ে মামুনির বাছাও শেষ হয়ে গিয়েছিল। তখন মামুনি রান্নাটা আর কি পুরোপুরি শেষ করেছিল। বাকি সব রান্না আজকে মামুনিই করেছিল। এই তো এখানে চিংড়ি মাছটা প্রথমে হচ্ছে কষিয়ে নেবে, এর জন্য মশলা রেডি করছিল। তারপর এই তো বেছে রাখা চিংড়ি মাছগুলো সব এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। এটা সুন্দর করে রান্না করে নিয়ে কিছু অংশ তুলে রাখবে রোদসির জন্য। ও শুধুমাত্র এইভাবে কষানের চিংড়ি দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। তো ওর জন্য সামান্য একটু উঠিয়ে রেখে কিছু চিংড়ি এই তো লাউয়ের মধ্যে দিয়ে দিল। এখন এই তো লাউ চিংড়িটা ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময় জাল করে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর বাকি চিংড়িটুকু আলাদা তুলে রেখেছিল। এখানে পুঁই শাক আর আলুটা যখন রান্না করা হয়ে যাবে সব মশলা দিয়ে, লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে চিংড়ি মাছটা এখানে দিয়ে দেবে। তো যাই হোক, এই তো এটাও রান্না করে নিল সব। প্রথম অবস্থায় শাকটা নাড়া না গেলেও এটা কিছুক্ষণ ঢেকে রাখার পরে কিন্তু ভালোভাবেই নাড়াচাড়া করা যায়। একটুখানি বলে নেই, আমার একটা ছোট্ট পেজ আছে যেখানে আমি সিরাজগঞ্জের বিখ্যাত তাঁতের 3 পিস সেল করে থাকি। এই 3 পিসগুলো কিন্তু সচরাচর সব জায়গায় বাজারে পাওয়া যায় না। যে কোনো জায়গায় যে কোনো বাজারে এই 3 পিসগুলো কিন্তু আপনারা পাবেন না। এগুলো সিরাজগঞ্জের তাঁতিদের হাতে বোনা তাঁতের 3 পিস। আর এই 3 পিসগুলোর মধ্যে এই কালারটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই কালারটা হচ্ছে জাম কালারের মধ্যে সাদা কালার। এত সুন্দর লাগে এটা সামনে থেকে। কালকে এটা আমি নিয়ে এসে মামুনিকে বলছিলাম যে মামুনি এইটা তুমি নাও। এই 3 পিসগুলো আপনারা সবাই পেয়ে যাবেন আমার রিদিস ক্রিয়েশনস পেজে। আমি আমার পেজটা ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেব। যাদের যাদের 3 পিসগুলো ভালো লাগে তারা অবশ্যই পেজের ইনবক্সে নক করলে তাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনারা চয়েস করে যে কোনো একটা 3 পিস নিতে পারেন। তো পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দেব। আর এই 3 পিসগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো হবে। এগুলোর রং উঠবে না বা ধুলে তেনা তেনাও হবে না, খুবই ভালো কোয়ালিটি। তো যাই হোক, এই পর্যায়ে এসে মামুনি আবার মুরগিটাও কষিয়ে নিচ্ছিল। মুরগিটা একটু পেঁয়াজ আর মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিল। হালকা একটু ভেজে নেওয়ার পরেই হচ্ছে পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দিয়েছিল। এইদিকে পুঁই শাক আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা প্রায় হয়েই আসছিল। এই তো লাস্ট মোমেন্টে যখন এরকম শুকনা হয়ে আসবে তখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। এখন এটা কিছুক্ষণ উল্টাপাল্টা করে নাড়াচাড়া করে নিলেই এটা একদম রেডি। আর এই দিকে মুরগির গোশতটা প্রায় হয়ে আসছিল। এটা কষানোর পরে এখানে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। তো ঝোলের পানি দিয়ে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। এটা একটু কিছুটা শুকনা শুকনা করেই আর কি রান্না করা হয়েছিল। তো যাই হোক, আজকে রান্নার ক্ষেত্রে কিছুটা রান্না আমি আর কিছুটা রান্না মামুনি করেছিলাম। তো যাই হোক, এই তো মুরগিটাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি এই তরকারিটাও নামিয়ে নিয়েছিলাম। তো এই হলো তরকারির ফাইনাল লুক। পুঁই শাক আলু চিংড়ি দিয়ে এই তরকারিটা এর আগে তো আমি খাইনি, তবে আজকে খেয়ে দেখেছি ভালোই লেগেছে। আর লাউ দিয়ে চিংড়ি তো বরাবরই ভালো লাগে, আজকে নতুন না। আর মুরগি তো আমার সবসময় ফেভারিট লিস্টেই থাকে। তবে পুঁই শাক দিয়ে আলু যে চিংড়ি দিয়ে যে রান্না এই তরকারিটা আমি এর আগে কখনো খাইনি। যতবারই রান্না করেছে আমি নাক ছিটকাইছি, কারণ হচ্ছে পুঁই শাক আমার একদমই পছন্দ না।
তো আজকে খেয়ে দেখলাম ভালোই লেগেছে, একদমই খারাপ না। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এতদিন না খেয়েই মনে হচ্ছে যে মিস করেছি, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এরপর বিকালে আমি বসে বসে আমড়া কেটে নিয়েছিলাম বেশ কয়েকটা, আর হচ্ছে একটু ঝাল তৈরি করে নিয়েছিলাম মরিচের গুঁড়া লবণ দিয়ে। এটা দিয়ে আমড়াটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।